হরিদ্বারে যে কটা পর্যটক স্থল রয়েছে তার মধ্যে এই শান্তিকুঞ্জ কিন্তু অন্যতম। আর এই শান্তিকুঞ্জ নামের সাথে সাথে কিন্তু এই জায়গার ভিতরে আসলে সত্যিই কিন্তু মনটা একদম শান্ত হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের সামনে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর ব্লগটি হলো, আমরা যখন হরিদ্বার ঘুরতে গিয়েছিলাম, তো হরিদ্বারে গিয়ে আমরা গিয়েছিলাম এই শান্তিকুঞ্জ আশ্রম দেখতে। আশ্রমের ভিতরে প্রবেশ করার সাথে সাথে মনটা যে এতটা ভালো হয়ে গেল, যেটা কি ওখানে না গেলে কিন্তু বোঝাই যায় না। গেটের ভিতরে প্রবেশ করার সাথে সাথে শান্তিকুঞ্জের শান্তির নামের সাথে যেন মনটাও একদম শান্ত হয়ে গেল। ভিতরটা কিন্তু খুবই সুন্দর দেখতে। আর চারিদিকে রয়েছে এরকম নানান রকমের রং বেরঙের অনেক রকমের ফুল, আর যেগুলো দেখলে কিন্তু সবারই মন অনেকটাই ভালো হয়ে যায়। মনে যত রকমই কিছু থাকুক না কেন, যখনই এই ফুলের সৌন্দর্য দেখা যায়, এক নিমিষেই যেন সবকিছু দেওয়া হয়ে প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাই। আর এত সুন্দর পরিবেশ অনুভব করতে হলে আপনাদেরকেও কিন্তু হরিদ্বার গেলে অবশ্যই কিন্তু আসতে হবে এই শান্তিকুঞ্জ আশ্রমে। আর এই যে এখন জায়গাটি দেখছেন, এখানে ভোজনালয়। এটা শান্তিকুঞ্জ আশ্রমে এখানে দুপুরে রাত্রে সকালে এখানে ভোজন খাওয়ানো হয়। আর এই যে ভোজনটি কিন্তু একদম বিনামূল্যে পরিবেশন করা হয়। আর এই আশ্রমে রয়েছে থাকারও ব্যবস্থা। হরিদ্বারে আসলে কিন্তু আপনারা এখানে থাকা খাওয়া একদম ফ্রিতে এখানে থাকতে পারবেন। যাদের বাজেট প্রবলেম রয়েছে বা ওইখানে গিয়ে থাকতে চান, টাকার অভাবে ওখানে গিয়ে যেতে যাচ্ছেন না, আপনারা কিন্তু অবশ্যই হরিদ্বারে গিয়ে এই শান্তিকুঞ্জ আশ্রমে থেকে হরিদ্বার ঘুরে দেখতে পারেন। ভীষণই সুন্দর জায়গা, আর আশ্রমের পরিষেবাও কিন্তু ভীষণই ভালো। আমরাও ভিতরে ঢুকে চারদিকটা খুব ভালো করে দেখে নিচ্ছি। ছেলেটা ভীষণই দুষ্টামি করছিল, সেই জন্য পুরো ব্লগটা ভালোভাবে করতে পারিনি, বাট যেটুকু করেছি সেইটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিতরে রয়েছে প্রার্থনার জন্য একটা ঘর, ওটার ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ভিতরটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু বাইরের সৌন্দর্যটা এতটাই যে ক্যামেরা বন্দি না করে আর থাকতেই পারলাম না। ভীষণই শান্ত, একদম নিরিবিলি পরিবেশ। এখানে এসে কিন্তু অবশ্যই আপনারা কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারবেন। তো হরিদ্বার আসলে অবশ্যই কিন্তু শান্তিকুঞ্জ